তো ফাইবার গিগ এসইও যে বিষয়টা, এটা কিন্তু আমরা ফাইবার গিগ এসইও মানে কি, এটা হলো আপনার গিগের এসইওর সাথে রিলেটেড। একটা ফাইবারের গিগ মানে ফাইবার গিগ এসইও। তো এখানে ফাইবার গিগ এসইও, ফাইবার গিগটা আমরা সবাই বুঝি, ফাইবারের গিগটা কি নাকি? আমরা সবাই বুঝি না ফাইবারের গিগ কি নাকি? হ্যাঁ জি বুঝি। জি ওকে। এখন এই ফাইবারের সাথে ফাইবার গিগ এসইও এর সাথে অ্যাড হয়েছে এসইও। তো এসইও জিনিসটা কি আগে আমাদের বুঝতে হবে। ফাইবার গিগ আমরা বুঝি, এখন আমরা এখানে বুঝতে হবে এসইও বিষয়টা কি, তারপরে আমরা জানবো ফাইবার গিগ এসইও বিষয়টা কি। আচ্ছা ঠিক আছে। এসইও, হোয়াট ইজ এসইও? হোয়াট ইজ এসইও? এসইওর পূর্ণ মিনিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হলো, আমি একটু দেখাই আপনাকে। আমি যদি গুগলে যাই, আমি যদি এখানে সার্চ করি বেস্ট ল্যাপটপ ইন বিডি, বাংলাদেশের মধ্যে সেরা ল্যাপটপ কোনটা, আমি যদি সার্চ করি গুগলে এটা নিয়ে, তো সার্চ করার পরে এই যে আমরা প্রথমে যে ওয়েবসাইটগুলো পাবো, এখানে দেখেন এখানে প্রায় কত আছে, প্রায় 53 লক্ষ ওয়েবসাইট আছে। হ্যাঁ, এর মধ্যে এই যে আমাদের প্রথম পেজে যে ওয়েবসাইটগুলো আছে দেখেন, এই যা এটা প্রথম পেজে একটা আছে স্টার টেক, তারপরে এটা আছে, এটা আছে, এটা আছে। দেখেন এই প্রথম পেজে কিন্তু অনেকগুলা ওয়েবসাইট আছে, ব্রিস্টল, স্টার টেক না। তো এই ওয়েবসাইটগুলো যে আছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে, অনেকগুলো পেজ অনেকগুলো পেজ। আমরা যদি 10 সময় পেজও যাই, আমরা কিন্তু বেস্ট ল্যাপটপ ইন বিডি এর মধ্যে আমরা ল্যাপটপের বিষয় পাবো। এই দেখেন এখানে ল্যাপটপ আছে, হ্যাঁ ল্যাপটপের ওয়েবসাইট আছে, হ্যাঁ চিপেস্ট ল্যাপটপ সেল, এখানে দেখেন এখানে ল্যাপটপের কোম্পানি আছে, বিআরটিসি, আইএফসি ব্যাংক এখানে আসছে, হ্যাঁ অনেকগুলো বিষয় আসছে। তো এখানে দেখেন অনেক পেজ পাবো আমরা, আমরা যতই যাবো আমরা অনেক পেজ পাবো আমরা এখানে। তো এখন আমরা প্রথম পেজে এই 53,000 ওয়েবসাইটের মধ্যে এই প্রথম পেজে যে ওয়েবসাইটগুলো শো করতেছে, এখন তারা কিভাবে আসলো, এটা প্রশ্ন হতে পারে। যেহেতু ওয়েবসাইটের মধ্যে এই প্রথম পেজে যে ওয়েবসাইটগুলো আসলো তারা কিভাবে আসছে, তারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও করে আসছে, এসইও। তারা তারা তাদের ওয়েবসাইটকে এসইও করছে, এসইও করার ফলে এখানে আসছে। কিভাবে এসইও করছে, এটা এসইও অনেক বড় একটা অংশ, এটা ওয়েবসাইট এসইও, এটা অন্য অংশ, অন্য বিষয়। আজকে আমরা আলোচনা করবো আপনার ফাইবার গিগ এসইও ওইটা নিয়ে। তো আমি এখানে এসইও বোঝার সাথে আমি বুঝালাম যে এসইও বিষয়টা কি। হ্যাঁ, তো আমরা যে কোনো কিওয়ার্ড নিয়ে চার্জ করি, আমরা বুঝি এখানে বেস্ট স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ ইন বিডি, আমরা যদি এটা নিয়ে চার্জ করি স্মার্ট ওয়াচ 2021 সালে, হ্যাঁ ঘড়ি কোনটা, আমরা যদি এখানে চার্জ করি দেখেন অনেকগুলো ওয়েবসাইট পাবো। দেখেন এখানে কত আছে, অনেক ওয়েবসাইট আছে। এর মধ্যে দেখেন যে প্রথম পেজে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, হ্যাঁ তারা কিভাবে আসছে, তারা এই এসইও করে আসছে, এখন কত হয়েছে যে গুগলে না তারা এসইও করে আসছে, যে ফাইবারের সাথে এসইওর কি সম্পর্ক, এখন কত দিতে পারে। তো গুগলে না তারা এসইও করে প্রথম পেজে অনেক ওয়েবসাইট আসছে, তো ফাইবারে কি সম্পর্ক। আচ্ছা আমরা একটু ফাইবারে যাই, আমরা চার্জ করি fiverr.com, আমি যদি ফাইবারে যাই, আমরা তো গুগলে অনেক ওয়েবসাইট পাইছি, এর মধ্যে প্রথম পেজে আমরা যেগুলো পাইছি তারা এসে করে আসছে, এটা মানে এসে করে তারা প্রথমে আসছে। হ্যাঁ, কেন আসার পরে কি লাভ এটা আমি পরে বলতেছি, কিভাবে আসছে, কেন আসছে এটা আমি পরে বলতেছি। তাদের প্রথমে আইসে, এখন আমরা ফাইবারে কি ছিলাম, ফাইবারে যদি আমরা এসে করি, ফাইবারের বিষয়টা কি, এসে বিষয়টা কি। এখানে দেখেন আমরা যদি ফেসবুক মার্কেটিং চার্জ করি, ফেসবুক মার্কেটিং, এই দেখেন ফেসবুক মার্কেটিং চার্জ করি, তো চার্জ করার ফলে দেখেন, এখানে চার্জ করার ফলে, এই যে এখানে চার্জ করার ফলে 8,520টা গিগ আছে এই ফেসবুক মার্কেটিং করে। তার মধ্যে এই এখানে এখানেও সেম ভাবে এই গুগলে আমরা যে অনেকগুলো পেজ পাইছিলাম, গুগলে আমরা যে অনেকগুলো পেজ, ঠিক সেম ভাবে এখানেও অনেকগুলো পেজ আছে। এই ফাইবারও এই গুগলের মতোই, হ্যাঁ অনেকগুলো পেজ আছে। এই দেখেন অনেকগুলো পেজ আছে, অনেকগুলো পেজ আছে। এই গুগলে যেমন অনেকগুলো পেজ আছে, ঠিক এখানে অনেকগুলো পেজ আছে। গুগলে যেমন অনেকগুলো ওয়েবসাইট আছে, এখানে অনেকগুলো ওয়েবসাইট, এখানে অনেকগুলো গিগ আছে, গিগ। গুগলের সাথে সম্পর্ক ওয়েবসাইটের আর ফাইবারের সাথে সম্পর্ক গিগের। তো এখানে অনেকগুলো গিগ আছে, এখানে প্রথম পেজে 24টা গিগ আছে, আর গুগল সম্ভবত প্রথম পেজে 14টা বা 12টা ওয়েবসাইট থাকে প্রথম পেজে। হ্যাঁ, আর এখানে 24টা গিগ আছে প্রথম পেজে। এই যে প্রথম পেজে যে গিগগুলো আছে, হ্যাঁ, আর আমরা যদি 10 নম্বর পেজেও যাই,
এই 10 নম্বর পেজে গেলে কিন্তু আমরা ফেসবুক মার্কেটিং গিগ পাবো। এন্ড কথা হচ্ছে যে প্রথম পেজে যে গিগুলো আসছে তারা কিভাবে আসছে, তারা ঠিক এসিও করে আসছে, তারা এসিও করছে, এসিও করার ফলে তারা প্রথম পেজে আসতে পারছে। হ্যাঁ, তো এটাই তারা মানে এসিও অপটিমাইজ করছে তাদের গিগকে, এসিও অপটিমাইজ করছে তাদের। এই দেখেন আমরা যদি 10 নম্বর পেজে যাই, এখানে দেখুন ফেসবুক মার্কেটিং আমরা অনেকগুলো গিগ পাবো। আবার আমরা যদি প্রথম পেজে যাই, আমরা প্রথম পেজে গেলেও আমরা অনেকগুলো গিগ পাবো। তো প্রথম পেজে যারা আছে, একটা 10 নম্বর পেজে আছে, এর মধ্যে এখন প্রথম পেজে যারা আসছে তাদের এসিও গুলো অনেক ভালো, তার জন্য তারা খুব সহজে প্রথম পেজে আসে পড়ছে। আর যারা এসিও গুলো ভালো না, তার জন্য তারা 10 নম্বর পেজে 20 নম্বর পেজে আছে। ঠিক সেম ভাবে এখানে গুগলেও আপনি প্রথম পেজে যারা আছে তাদের এসিও গুলো অনেক ভালো, আর যারা লাস্ট পেজে আছে তাদের এসিও গুলো ভালো না, এটাই ডিফারেন্স। হ্যাঁ, আমি আশা করি বুঝতে পারছি যে এসিও বিষয়টা কি। হোয়াট ইজ এসিও? এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কি করে? এটা সার্চ করার ফলে যে প্রথমে শো করে এটাই এসিও। আমরা যদি গুগলে চার্জ করি, ফাইবারে চার্জ করি, যেখানে চার্জ করি, আমরা যদি ফেসবুকে চার্জ করি বা যেখানে চার্জ করি, যত ইন্টারনেট মাধ্যম আছে চার্জ করার মতো, যেখানে আমরা চার্জ করি, চার্জ করার ফলে প্রথম পেজে যেগুলো শো করে এগুলাই এসিও করে শো করানো হয়েছে। এগুলোকে একমাত্র এসিও করার ফলে প্রথম পেজে তারা শো করে প্রথম পেজে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম এসিও কি। হোয়াট কাইন্ড অফ এসিও? এসিও কয় প্রকার? এসিও আমরা দুই প্রকার, টু কাইন্ড অফ এসিও। এসিও কয় প্রকার? এসিও দুই প্রকার। একটা হলো অন পেজ এসিও, আর হলো অফ পেজ এসিও। অন পেজ এসিও এখন কথা আছে অন পেজ এসিও কি, তারপর অফ পেজ এসিও। অন পেজ এসিও হলো, আমি দেখাই, এই যে আমরা যদি প্রথম যে ওয়েবসাইটটা এটা আমরা ওপেন করি, আমি প্রথম যে ওয়েবসাইটটা এটা যখন ওপেন করি, অন মানে কি? অন মানে ভিতরে না? অন, ভিতরে। তা আমরা যদি এই ওয়েবসাইটের ভিতরে ঢুকি, একেবারে ভিতরে, ভিউ পেজ সোর্স, এটা হলো ওয়েবসাইট, আর এটা হলো ওয়েবসাইটের ভিতরের অংশ। আমি আচ্ছা ভিউ সোর্স। দুই প্রকার, এর মধ্যে আমরা এখন বলতেছি অন পেজ এসিওটা কি। এই দেখেন, এটা হলো আপনার ওয়েবসাইটের ভিতরের অংশ। এটা ওয়েবসাইটের ভিতরের অংশ, মানে এটা ভিতরের অংশ। এটার ভিতরে এসিও করা হয়েছে, ওয়েবসাইটের ভিতরে এসিও করা হয়েছে। এটা কিন্তু ওয়েবসাইটের বাইরে না। ওয়েবসাইটের বাইরে এসিও করা যায়, আবার ভিতরে এসিও করা যায়। ভিতরে যেটা এসিও করে এটাকে বলে অন পেজ এসিও, ওয়েবসাইটের বাইরে যেটা এসিও করে এটা বলে ভাই অফ পেজ এসিও। এখানে যে কোডিং আছে অনেকগুলা, তার ভিতরে এসিও করা হয়েছে। আমরা কন্ট্রোল অ্যাপ দিয়ে কাজ করি, কন্ট্রোল অ্যাপ দিয়ে যদি আমরা এখানে আমরা সার্চ করি বেস্ট ল্যাপটপ, এই দেখেন, এখানে দেখেন, এই কোডিং এর ভিতরে দেখেন এখানে আছে বেস্ট স্মার্ট, স্মার্ট ওয়াচ 2021, এখানে আছে। এখানে কই, বেস্ট স্মার্ট ওয়াচ 2021, দেখেন, বুঝছেন? তাদের ওয়েবসাইটের ভিতরে এই কিওয়ার্ড দ্বারা খুব ভালোভাবে এসে করছে তাদের ওয়েবসাইটের ভিতরে। এইভাবে দেখেন অনেকবার আছে। এখানে যদি যাই, এখানে এসে করছে বেস্ট স্মার্ট ওয়াচ। এটাকে মানে এটা হলো ওয়েবসাইটের ভিতরে এসিও। এটা খুব ওয়েবসাইটের ভিতরে এসে। এভাবে অনেকবার এই যে এখানে এসে করছে, আর অনেকবার এসে করছে। এই কিওয়ার্ড দ্বারা বেস্ট স্মার্ট ওয়াচ, মানে তারা এই ওয়েবসাইটের ভিতরে যে সেটা করছে এটাকে বলে অন পেজ এসিও, আর বাইরে এসে করা যায় এটা আমি বলতেছি অফ পেজ এসিও কি। এখন এই গিগের মধ্যে অন পেজ, এই গিগের মধ্যে ঠিক সেম, যেহেতু এসে দুই প্রকার, এই গিগের মধ্যে দুইভাবে এসে করা যায়, একটা অন পেজ এসিও, একটা অফ পেজ এসিও। তো এই গিগের মধ্যে আমরা যদি উপরে যে অংশগুলো উপরে যদি আমরা দেখি, এগুলো যদি আমরা চার্জ করি ফেসবুক মার্কেটিং নিয়ে যদি আমরা এখানে চার্জ করি, আমরা যেখানে ফেসবুক মার্কেটিং নিয়ে চার্জ করি, কন্ট্রোল অ্যাপ দেই, দেখেন এখানে এসে করাইছে, 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 এখানে এসে করাইছে। এটাকে বলে অন পেজ এসিও, মানে গিগের ভিতরে যেটা এসে করাইছে এটাকে বলে হয় অন পেজ এসিও। আর অফ পেজ এসিও কি, আমরা বলবো অফ পেজ এসিও কি।
ওয়ান পেজ এসিও বুঝতে পারছি আমরা সবাই নাকি? সবাই বলেন ওয়ান পেজ এসিও কি বুঝতে পারছি? ওয়ান পেজ এসিও কি বুঝবো, পরে বলবো, আগে শুনতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, এটা হলো ওয়ান পেজ এসিও। এখন আমরা বুঝবো অফ পেজ এসিও। এই যে আমরা যদি ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট নিয়ে যদি আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা মার্কেটিং করি, ফেসবুকে হোক, কোরাতে হোক, লিঙ্কডিনে হোক, যেখানে আমরা এই লিঙ্কটাকে শেয়ার করি, ওইটাকে বলা হয় অফ পেজ এসিও। মানে এটা ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো হয় এটাকে বলা হয় অফ পেজ এসিও। ঠিক সেম ভাবে আমাদের এই গিগগুলো যদি আমরা লিঙ্কডিনে শেয়ার করি, ফেসবুকে শেয়ার করি, টুইটারে শেয়ার করি, ইনস্টাগ্রামে শেয়ার করি, তো শেয়ার করার ফলে যে এটা একজন এসি হয়ে যায়, এটাকে বলা হয় অফ পেজ এসিও। এটাকে বলা হয় অফ পেজ এসিও। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি। এসিও কয় প্রকার, কি কি? এসিও দুই প্রকার, একটা অন পেজ এসিও, একটা অফ পেজ এসিও। হ্যাঁ, অন পেজ এসিও কি এটা বুঝতে পারছি, অফ পেজ এসিও কি এটা বুঝতে পারছি। এখন আমাদের বুঝতে হবে ওয়াই নিড এসিও, এসিও কেন প্রয়োজন। আমরা যে এত সিলেট আছি এসিও 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 নিয়ে, এখন এসিওটা কেন প্রয়োজন আসলে? হ্যাঁ, এসিওটা এই জন্য প্রয়োজন, আমরা যদি এখানে দেখেন, এখানে 8000 গিগ আছে ফেসবুক মার্কেটিং লেখার পরে। এই 8000 গিগের মধ্যে প্রথম পেজে যারা আসছে তারা কিন্তু এসি করে আসছে, তো তার জন্য প্রথমে যারা তারা আসতে পারছে। আর যারা ভালোভাবে এসি করতে পারে নাই, হ্যাঁ, তারা অনেক লাস্টে আছে, অনেক লাস্টে আছে। তো তারা যারা প্রথম পেজে আছে, এতে করে তাদের যে কাজ পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি থাকবে, তারা অনেক বেশি কাজ পাবে। হ্যাঁ, প্রথম পেজে যারা আছে তারা অনেক বেশি কাজ পাবে, অনেক বেশি। তো প্রথম পেজে যারা আছেন, প্রথম পেজে তো প্রথম পেজে থাকার ফলে তারা কিন্তু এসি করে প্রথম পেজে আসছে, প্রথম পেজে থাকার ফলে তারা অনেক বেশি অর্ডার পাবে, অনেক বেশি। এটা হলো এসিওর প্রধান লাভ। আমরা যে এসিও করবো, এসিওটা কেন করবো? আমরা গিগকে র্যাঙ্ক করার জন্য। র্যাঙ্কটা কই করবো? ফাইবারে। আমরা ফাইবারে গিগটাকে র্যাঙ্ক করার জন্য আমরা এসিও করবো, এটা আমাদের প্রধান লাভ। ওয়াই নিড এসিও। হ্যাঁ, এসিও কেন প্রয়োজন, ঠিক আছে। তারপরে এখানে আমরা বুঝবো হোয়াট ইজ এ কিওয়ার্ড। কিওয়ার্ড এসিও করতে হলে আমাদেরকে এসইওর মেরুদণ্ড হলো কিওয়ার্ড। মূল কথা, এসইওর মেরুদণ্ড কিওয়ার্ড। এসইওর মেরুদণ্ড কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কি এটা আমাদেরকে বুঝতে হবে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো মূল শব্দ। মূল শব্দ। এর মূল শব্দটা কি? আমরা যে এখানে যে আমরা চার্জ করছি বেস্ট স্মার্ট ওয়াচ 2021, এই যে একটা কয়েকটা ওয়ার্ডের সমষ্টি মিলে যে একটা ইয়া হয়েছে, একটা অর্থ প্রকাশ করছে, এটাই কিওয়ার্ড। এটাই কিওয়ার্ড। এটা লিখে যখন চার্জ করবে আমরা অনেক ওয়েবসাইট পাবো। তো এটাই হলো মূল কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হলো মূল শব্দ, এটা হলো মূল শব্দ। এটা হলো মূল শব্দ। এভাবে আমরা যা লিখে চার্জ করি তাই একটা কিওয়ার্ড। আপনার নামও এক একটা কিওয়ার্ড হতে পারে। হ্যাঁ, আপনি যাই লিখে চার্জ, এখান দেখেন অনেকগুলো শো করতেছে। বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড 2021, বেস্ট স্মার্ট ওয়াচ 2021 ইন্ডিয়া। এই প্রত্যেকটা কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ড দ্বারাই এই কিওয়ার্ড দ্বারা ওয়েবসাইটকে অন পেজ এসিও করা হয়। এই কিওয়ার্ড দ্বারাই। এই কিওয়ার্ড হলো এসইওর মূল মেরুদণ্ড। আপনি যদি কিওয়ার্ড নির্বাচনে যদি আপনি ভুল করেন, আমি সেটা একটু বোঝাই। হ্যাঁ, আমি যদি কিওয়ার্ড নির্বাচন করতে ভুল করেন, আপনার সম্পূর্ণ এসইও ব্যর্থ। মূল কথা, আপনি যদি কিওয়ার্ড নির্বাচন করতে ভুল করেন, আপনার সম্পূর্ণ গিগই একেবারে বিদা। হ্যাঁ, এখন আমরা যে এখানে যে গিগটা পাইলাম, এখানে যদি ফেসবুক মার্কেটিং কি কিওয়ার্ডটা যদি না থাকতো, তো সে কিন্তু প্রথম পেজে আসতে পারতো না, সেক্ষেত্রে তার 8টা অর্ডার রানিং থাকতো না। এখানে যদি ভালোভাবে যদি সে এসে করতে না পারতো তার গিগটা, এখানে যে ফেসবুক মার্কেটিং এসে করা হয়েছে, সে যদি ভালোভাবে করতে না পারতো, সেক্ষেত্রে সে প্রথম পেজে আসতে পারতো না, আর সে গিগটাকে র্যাঙ্ক করতে পারতো না। তো আমরা এই কিওয়ার্ডটি কি, এটা হলো কিওয়ার্ড হলো মূল শব্দ, যেটা দিয়ে আমরা চার্জ করি। এটা কিন্তু অর্থবোধক হইতে হবে, অর্থবোধক। আমরা যদি এখানে শুধু চার্জ করতাম ফেসবুক নিয়ে, জাস্ট ফেসবুক মার্কেটিং না, ফেসবুক, এটা কোনো ভালো কিওয়ার্ড না, এটা কোনো ভালো কিওয়ার্ড না। আমরা যদি এই ধরনের ইয়াকে নিয়ে কাজ করি, এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করি, তো আমাদের সম্পূর্ণ গিগে একেবারে বিটা, কোনো লাভ নাই। এখানে ভালোবেসে ফেসবুক দিয়া ভালোবেসে করে কোনো লাভ নাই। এখানে আমাদের যে এটা কিওয়ার্ড, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, মার্কেটিং।
এটা নিয়ে আমাদেরকে গিকটা ভালো বেশি করতে হবে। এটা হলো কিওয়ার্ড। এই যে আমরা চার্জ করলাম একটা কিছু লিখে, যেটা লিখে আমরা চার্জ করলাম, এটাই কিওয়ার্ড, মানে মূল শব্দ। এটা হলো মূল শব্দ। এটা যে আমরা ফেসবুকে লিখতে পারি, বিভিন্ন চার্জ করার জন্য, গুগলে, ফেসবুকে, গুগলে, ফাইবারে, যেখানে আমরা চার্জ করি না কেন, যেটা নিয়ে চার্জ করি, যেটা লিখে চার্জ করি, এটাই কিওয়ার্ড। আর ঠিক আছে, আমি বুঝতে পারছি কিওয়ার্ড কি। এখন হাউ টু ফাইন্ড আউট কিওয়ার্ড। কিওয়ার্ড কিভাবে আমরা ফাইন্ড আউট করবো? কিওয়ার্ড ফাইন্ড আউট করার অনেক বড়, অনেক একটা বিশাল অংশ ফাইন্ড আউট করা। তবে আমি যেটা নাচ করবো আজকে, যেহেতু আমাদের মূল বিষয় ফাইবার গিক এসইও, তো আমি ফাইবারে কিভাবে আমরা খুব ভালো করে কিওয়ার্ড পাইতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করবো। ফাইবারে আমরা কিভাবে আমরা ফাইবার থেকে আমরা ভালো করে কিওয়ার্ড পাইতে পারি, কিওয়ার্ড ফাইবার থেকে। এই দেখেন। আচ্ছা, আমি যদি এখানে যে আমি চার্জ করলাম, এখন এই ফেসবুক মার্কেটিং গিকটা, এই ফেসবুক মার্কেটিং যে কিওয়ার্ডটা, এটা নিয়ে যদি আমি ফেসবুকে আমরা যদি ফাইবার চার্জ করি, এই চার্জ করার ফলে এখানে দেখেন এই সাজেস্টেড, দেখছেন? আমি এখন আলোচনা করতেছি কিভাবে আমরা ফাইবার থেকে খুব ভালো ভালো কিওয়ার্ড আমরা পাইতে পারি, মানে কোন কোন কিওয়ার্ড আমরা গিক এসে করবো, এগুলো আমি বলতেছি কিভাবে আমরা কিওয়ার্ড গুলো পাবো ফাইবার থেকে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি এখানে চার্জ করি, ফেসবুক মার্কেটিং নিয়ে চার্জ করি, ফেসবুক মার্কেটিং চার্জ করার ফলে এখানে দেখেন সাজেস্টেড অনেকগুলো কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে। এই প্রত্যেকটা কিওয়ার্ডই ফাইবারে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কিওয়ার্ড। এটা কোনো আলতু ফালতু কিওয়ার্ড না, অনেক গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এগুলো। এখানে দেখে ফেসবুক প্রমোশন, তো আমরা ছিলাম আপনার যে হাউ টু ফাইন্ড আউট কিওয়ার্ড। আমরা কিভাবে ফাইবার থেকে ভালো ভালো কিওয়ার্ড আমরা বাই করবো। আমরা যে কাজগুলো করি ডিজিটাল মার্কেটিং ভিতরে, আমরা যদি একটা গিককে এসি করতে চাই, তো অবশ্যই কিওয়ার্ড লাগবে, যে আমরা কোন কিওয়ার্ড দ্বারা আমরা এই গিককে এসি করব। তো এই কিওয়ার্ডটা আমরা যেটা বাছাই করছি, এটা কি আজও ফাইবারে কি ভালো কাজ পাওয়া যায় নাকি যায় না। তো এটার জন্য আমরা ফাইবার থেকে ভালো ভালো কিওয়ার্ড নিয়ে আমরা গিকগুলো এসি করবো। তো আমরা যদি এখানে চার্জ করি, আমাদের কাজগুলো যে ফেসবুক মার্কেটিং এখানে চার্জ করি, তো চার্জ করার ফলে দেখেন এখান থেকে আপনাকে সাজেস্ট করতেছে, ফেসবুক প্রমোশন, এটা একটা ভালো কিওয়ার্ড। ফেসবুক মার্কেটিং এর সাথে ফেসবুক প্রমোশন, এটা খুব জনপ্রিয় একটা কিওয়ার্ড। ফেসবুক অ্যাডস, এটা একটা জনপ্রিয় কিওয়ার্ড। আবার আমরা যদি চার্জ করি এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা একটা জনপ্রিয় কিওয়ার্ড। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা আরেকটা জনপ্রিয় কিওয়ার্ড। ডিজিটাল মার্কেটিং, এটাও। ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো একটা ভালো ভালো কিওয়ার্ড ফাইবারের মধ্যে, ভালো ভালো কিওয়ার্ড, একটা ভালো ভালো কিওয়ার্ড। আমরা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যাই, এখানে দেখেন এখানে 8,000 গিগ আছে মার্কেটিং এ, এখানে দেখুন 31,000 গিগ। তো এটা আরো জনপ্রিয় কিওয়ার্ড। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেওয়া কিওয়ার্ড না, এটা ফাইবারের দেওয়া কিওয়ার্ড, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা যদি ফেসবুক মার্কেটিং কাজ করি, এটার মধ্যে এটা একটা অন্যতম একটা জনপ্রিয় কিওয়ার্ড, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এটা অন্যতম জনপ্রিয় কিওয়ার্ড। এখানে গিগও বেশি, এখানে অনেক গিগও বেশি। তো আমরা কিভাবে এই কিওয়ার্ডগুলো বাই করবো? আমরা যদি চার্জ করি, যেটা আমাদের কাজ, চার্জ করার পর এখানে সাজেস্টে গিয়ে আমরা আমাদের এই যে কিওয়ার্ডগুলো এগুলো বাছাই করার পর এগুলো দিয়ে আমরা এসি করবো। আর ঠিক আছে, এটা বুঝতে পারছি যে কিভাবে আমরা ফাইবার থেকে গিগুলো আমরা এই কিওয়ার্ডগুলো বাই করবো। আচ্ছা ঠিক আছে, ওয়াই নিড এসি অন ফাইবার, এটা আমি বলছি যে কেন এসি প্রয়োজন। এসি করলে আমরা প্রথম পেজে আসতে পারবো, আর প্রথম পেজে আসলে কি আমরা অনেক বেশি অর্ডার পাবো। হ্যাঁ, তার জন্য আমরা এসি করবো, এটা আমি অলরেডি বলে দিচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে আছে হাউ টু এসি ফাইবার গিগ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা আজকে আমাদের এতগুলো কথা বলতেছি, আজকে আমাদের ক্লাসে যে মূল বিষয়টা যে এটাই, যে হাউ টু এসিও ফাইবার গিগ, আমরা কিভাবে ফাইবার গিগকে এসি করব। আমরা কিভাবে ফাইবার গিগকে এসি করব। আমরা কিভাবে ফাইবার গিগকে এসি করব, এটা আমাদের মূল যে টপিকটা। ঠিক আছে, এখন আমরা যে গিগ করি, এই গিগের কয়টা অংশ থাকে? গিগের থাকে আপনার 6টা অংশ থাকে। আমরা যে গিগ করি 6টা অংশ থাকে। প্রথম পেজে থাকে আপনার ওভারভিউ, নাকি? মানে প্রথম পেজে থাকে আপনার গিগের টাইটেল, তারপরে থাকে আপনার গিগের প্যাকেজিং, তারপরে থাকে গিগের ডেসক্রিপশন, তারপরে আপনার এই গিগের থাকে আপনার রিকোয়ারমেন্ট, তারপরে আপনার গিগের ব্যানার, তারপর পাবলিশ। এই ছয়টার মধ্যে আমাদেরকে ভালোভাবে কিওয়ার্ড সেট আপ করতে হবে, এই 6টা বিষয়ের মধ্যে। এই দেখেন প্রথম যে বিষয়টা থাকে, এটা হলো টাইটেল। আমরা যে গিগ তৈরি করি, এই গিগ তৈরি করার সময় যে প্রথম যে বিষয়টা থাকে কিন্তু টাইটেল। তারপরে থাকে আপনার ডেসক্রিপশন, প্যাকেজিং নিচে আর কি। হ্যাঁ, তারপরে আমরা এখানে ধরি ডেসক্রিপশন, তারপর থাকে ডেসক্রিপশন, তারপরে থেকে আমাদের প্যাকেজিং।
ভিতরে থেকে রিকোয়ারমেন্ট তো আছেই। হ্যাঁ, আর আপনার এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার গিগের ইমেজ। হ্যাঁ, আপনার তাহলে আমরা দেখি এখান থেকে দেখি কয়টা অংশ তা পাইতে পারি। একটা মানে আমরা আমরা কই এসি করব, আমরা কই এসি করতে পারি। একটা মানে আমরা গিগের টাইটেলে করতে পারি, আমরা ইমেজে করতে পারি, তারপরে আমরা এই ডেসক্রিপশনের ভিতরে করতে পারি, ডেসক্রিপশনের ভিতরে। তারপরে আমরা এখানে প্যাকেজিং এর ভিতরে করতে পারি, প্যাকেজিং। তারপরে আমরা আমরা এটা এই যে রিলেটেড ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমরা করতে পারি, ট্যাগের মধ্যে। তো আমরা প্রথমে আমরা এই ইয়াটা করি, আমরা টাইটেলটা নিয়ে আলোচনা করি। টাইটেলটা একটা গিগ এসইও করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হলো টাইটেল। গিগ টাইটেল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যে এতগুলো বিষয় আলোচনা করব, এই গিগের ডেসক্রিপশনের ভিতরে কিভাবে এসই করতে হয়, প্যাকেজিং কিভাবে এসই করতে হয়, তারপরে আমাদের এই ট্যাগের ভিতরে কিভাবে এসই করতে হয়, এগুলো থেকেও এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের গিগ টাইটেল। এই টাইটেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি খুব ভালো করে টাইটেল বাদ দিয়া খুব ভালো করে এখানে এসে করছেন, প্যাকেজিং এসে করছেন, হ্যাঁ, তারপরে ট্যাগেল এসে করছেন, এসব আমরা যে টাইটেলটা এসে করব, এই টাইটেলটা এসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার যেখানে দুইটা বা তিনটা কিওয়ার্ড দিয়ে এসে করব। যেমন সেই ব্যক্তি যে আপনার দুইটা কিওয়ার্ড দিয়ে এসে করছে, আই উইল ডু ফেসবুক মার্কেটিং আর প্রমোশন। এখানে ফেসবুক মার্কেটিং আর ফেসবুক প্রমোশন দুইটা কিওয়ার্ড সে ভালোভাবে সেট আপ করছে। মানে তার মূল যে এসে করছে এই গিগটাকে, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবচেয়ে দুইটা কিওয়ার্ড প্রমোশন আর মার্কেটিং, দুইটা কিওয়ার্ড দেয়া। মানে খুব ভালো করে অনেক মানুষ ওইভাবে সে এটা এসে করছে। তার জন্য এখানে ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন খুব ভালো করে সে রাখছে। ঠিক আছে, এখন আমরা এখানে দুইটা কিওয়ার্ড নিয়ে রাখবো সবসময়, মানে আমরা দুইটা বা তিনটা। হ্যাঁ, আমাদের যে কাজ ফেসবুক মার্কেটিং, এটা আমরা দুইটা কিওয়ার্ড রাখবো, এটা খুব ভালো করে এখানে রাখবো। আপনি যেখানে যদি ফেসবুক মার্কেটিং না রাখেন, আপনি এই টাইটেলের ভিতরে বা প্রমোশন না পাওয়া যায়, তো আপনি গিগটা কোনো সময় এসে করবেন না, র্যাঙ্ক করবেন না ফাইবারে, কোনো সময় না। হ্যাঁ, আপনি যদি চান যে ফাইবারে গিগটাকে র্যাঙ্ক করাবেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে অবশ্যই আপনার এই কিওয়ার্ড দ্বারা এই টাইটেলটা এসে করতে হবে মূল কথা। তো আমরা এখানে সে ফেসবুক মার্কেটিং দ্বারা এসে করছি আর ফেসবুক প্রমোশন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা টাইটেলের মধ্যে একবার আমরা এই কিওয়ার্ডটা আমরা সেট আপ করবো, একবার টাইটেলের মধ্যে একবার ফেসবুক মার্কেটিং আর প্রমোশন। ঠিক আছে, এটা টাইটেল। তারপর আমাদের আছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে এই আমাদের যে ফেসবুক মার্কেটিং যে কিওয়ার্ডটা, এই ডেসক্রিপশনের ভিতরে আমরা সেট আপ করবো তিনবার। ফেসবুক মার্কেটিং যে কিওয়ার্ডটা, এটা আমরা ডেসক্রিপশনের ভিতরে তিনবার সেট আপ করবো। একটা আমরা ডেসক্রিপশনের শুরুতে, একটা আমরা ডেসক্রিপশনের মাঝখানে, একটা আমরা ডেসক্রিপশনে শেষের দিক দিয়ে। আমরা তিন জায়গায় ভালোভাবে আমরা এটাকে এসে করবো, তিন জায়গায়। তার মধ্যে দেখেন সে কিন্তু এখানে খুব ভালো করে প্রথমে ওয়েলকাম জানায় সে ফেসবুক মার্কেটিং নামে যে কিওয়ার্ডটা, এটা খুব ভালো করে সে অপটিমাইজ করে দিচ্ছে তার তার ডেসক্রিপশনটাকে। তার ডেসক্রিপশনটা খুব ভালো করে অপটিমাইজ করে ফেলছে, হ্যাঁ, খুব টেকনিক্যালি। হ্যাঁ, একজন ইসমাইল, তুমি ইয়াকে আনমিট করে দাও। হ্যাঁ, আমি করেছি। ঠিক আছে। তো এখানে দেখেন আমরা যে ডেসক্রিপশন এসে করবো, ডেসক্রিপশন এসে করার মধ্যে এখানে আমরা প্রথমে ডেসক্রিপশনের শুরু দিক দিয়ে আমরা কিওয়ার্ডটা রাখবো। এখানে সে রাখছে ডেসক্রিপশন শুরুতে ফেসবুক মার্কেটিং, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং। দেখেন খুব টেকনিক্যালি সে রাখছে। হ্যাঁ, তারপরে আপনার সে মাঝখানেও রাখছে। হ্যাঁ, সে মাঝখানেও রাখছে। এখানে দেখেন, এই যে দেখেন এখানে রাখছে। হ্যাঁ, এখানে রাখছে, এখানেও রাখছে। হ্যাঁ, তারপরে আবার এখানেও পাওয়া যাবে। হ্যাঁ, আবার এটা কিন্তু এখানে রাখছে, এই শেষ রাখছে। এই দেখেন, এই দেখেন পেজ মার্কেটিং দেখছেন খুব ভালো করে সে রাখছে।
মানে সে দেখেন সে প্রথমে রাখছে, তারপরে সে দেখেন সে মাঝখানে রাখছে, তারপরে সে শেষে রাখছে, বুঝছেন? সে যে আপনার সে যে ফাইবারে দেখেন তার পজিশনটা কই, তার পজিশনটা ব্যাখ্যা করি। আমরা যদি ফেসবুক মার্কেটিং নিয়ে চার্জ করি, চার্জ করার পরে দেখেন তার পজিশনটা কই, একেবারে 2 নম্বর সারিতে প্রথম দিক দিয়ে। হ্যাঁ, তো সে দেখেন কত ভালোভাবে বেশি করছে। সে আপনার এই প্রথমে রাখছে তার কিওয়ার্ডটা ডেসক্রিপশনে প্রথমে, তারপরে মাঝখানে, তারপরে আপনার এই শেষে, বুঝছেন? খুব ভালো করে সে এসে করছে, মানে খুব টেকনিক্যালি অর্থের সাথে মিল রেখে তার কিওয়ার্ডটা সেট আপ করছে। টাইটেলে করছে একবার ভালো করে, ডেসক্রিপশনে করছে 3 বার, বা 4 বার করছে আর কি, 3 বার বেটার আর কি, সে 4 বার করছে। হ্যাঁ, এখানে আপনার এখানে শুরুতে একবার, মাঝখানে একবার, আর আমাদের শেষে একবার। তো আমরা যখন গিগ করব, আমাদের টাইটেলে খুব ভালো করে এই কিওয়ার্ডটা রাখবো, খুব ভালো করে মানসিকভাবে অর্থের সাথে মিল রেখে খুব ভালো করে রাখবো। আর আমাদের ডেসক্রিপশনে শুরুতে রাখবো, মাঝখানে রাখবো, আর শেষে রাখবো। আমরা যদি ভালো করে এই গিগটাকে এসে করতে চাই, ফাইবার যদি র্যাঙ্ক করতে চাই, বেশি করে অর্ডার পাইতে চাই, সেক্ষেত্রে আমরা এগুলো করতে হবে। এগুলো টেকনিক। হ্যাঁ, এগুলো টেকনিক। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম টাইটেলটা কিভাবে বেশি করবো, আর আমরা ডেসক্রিপশন কিভাবে বেশি করবো। ঠিক আছে। তারপরে এখন আমরা আসি প্যাকেজিং। এখানে আমাদের 3টা প্যাকেজিং থাকে অ্যাকচুয়ালি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টা। এই তিনটার ভিতরেই আমাদের কিওয়ার্ডস ভালো করে সেট আপ করতে হবে। এই দেখেন সে আপনার এই বেসিকের ভিতরে খুব ভালো করে সেট আপ করেছে ফেসবুক মার্কেটিং, বুঝছেন? খুব ভালো করে 4 মিলিয়ন প্লাস ফেসবুক মার্কেটিং, হ্যাঁ 7 মিলিয়ন প্লাস ফেসবুক মার্কেটিং, 10 মিলিয়ন প্লাস ফেসবুক মার্কেটিং, খুব ভালো করে সে এসে করছে তার প্যাকেজিং বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই তিনটা প্যাকেজ সে খুব ভালো করে এসে করছে। তো আমরাও ঠিক সেমভাবে আমাদের যে প্যাকেজিং আছে, আমরা যখন গিগ করবো, গিগের মধ্যে প্যাকেজিংয়েও আমরা ঠিক সেমভাবে এই কিওয়ার্ডটা আমরা রাখবো। আমরা যেটা নিয়ে কাজ করি, আমাদের যে মূল কিওয়ার্ডটা এটা আমরা 3 জায়গায় রাখবো। এখানে রাখবো, বেসিকে রাখবো, স্ট্যান্ডার্ডে রাখবো, আর প্রিমিয়ামে রাখবো। খুব ভালো করে আমরা রাখবো। এখানে রাখবো। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের প্যাকেজিং কিভাবে এসে করতে হয় প্যাকেজিং। এখানে আমাদের কিওয়ার্ডটা রাখতে হবে, রাখলে এটা অপটিমাইজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো বেসিকে এখানে রাখতে হবে একবার, এখানে রাখতে হবে একবার, এখানে রাখতে হবে একবার, মানে এখানে সম্পূর্ণ প্যাকেজিং এর ভিতরে রাখতে হবে 3 বার। বেসিক একবার, স্ট্যান্ডার্ড একবার, প্রিমিয়াম একবার, টোটাল 3 বার আমাদেরকে কিওয়ার্ডটা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের যে ট্যাগ, এই ট্যাগের মধ্যে রাখতে হবে একবার। এই যে আমাদের ফেসবুক মার্কেটিং যে ট্যাগটা আছে, এইখানে দেখেন শুরু দেখতেই ফেসবুক মার্কেটিং, এই দেখেন, দেখছেন? সে খুব ভালো করে রাখছে, খুব ভালো করে সে টেকনিক্যালি সে রাখিয়েছে ট্যাগের মধ্যে। হ্যাঁ, সে যে আপনার ফেসবুক মার্কেটিং লেখার পরে সে যে প্রথমে আসে, প্রথম রোতে আসে, দ্বিতীয় রোতে আসে, কেন আসে? এই দেখেন এখন সে প্রথম রোতে। হ্যাঁ, সে যে এখানে আসছে, কেন আসছে এটা ভাবতে হবে। হ্যাঁ, আবার তো আমাদের আবার 10 নম্বর পেজেও আছে। ফেসবুক মার্কেটিং নিয়ে 10 নম্বর পেজে পাবো, 20 নম্বর পেজে পাবো, আমরা গিগ পাবো, অনেক গিগ পাবো। তো 10 নম্বর পেজে যে আছে আর প্রথম পেজে যে আছে, তার মধ্যে পার্থক্য কি? এইগুলোই পার্থক্য। আপনি যদি ফ্রিল্যান্সিং করে আপনি আপনার লাইফকে শাইন করতে চান, আপনাকে এগুলো জানতে হবে, মাস্ট বি জানতে হবে। এগুলা টেকনিক, এগুলা কেউ কাউকে শেয়ার করে না, আমরা শেয়ার করতে সম্পূর্ণ। দেখেন তো এখানে দেখেন আমরা কিভাবে কি করব। আমাদের যে টাইটেল, এখানে আমরা রাখবো কিওয়ার্ডটা, আমাদের ডেসক্রিপশন টাইটেল রাখবো একবার, ডেসক্রিপশন রাখবো 3 বার, শুরুতে, মাঝখানে, শেষে। পরে আমাদের যে প্যাকেজ, এই প্যাকেজে রাখবো 3 বার, বেসিকে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে। তারপর যে আমাদের যে ইয়া ট্যাগ, এই ট্যাগের মধ্যে রাখবো একবার, 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 2 3 4, 2 3 4 5 6 7 8 বার। হ্যাঁ, 8 বার। এখানে সে 8 বার ব্যবহার করছে, 8 বার। তার এই ফেসবুক মার্কেটিং কিওয়ার্ডটা সে 8 বার তার গিগে ব্যবহার করছে। এখন আপনি একটা গিগ করছেন, এখন আপনি কিভাবে বুঝবেন এটা কি ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে কিনা? এটার জন্য আমি একটা টেকনিক শিখাই দিই। আপনি কি করবেন, আপনার যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটাকে কন্ট্রোল এফ কন্ট্রোল এফ নিয়ে চার্জ করবেন, চাপ দেবেন। এই দেখছেন? আপনার যে কিবোর্ড আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ নিয়ে যদি আপনি করেন, এই দেখেন। হ্যাঁ, এখানে আসার পরে আপনার যে মূল কিওয়ার্ডটা ফেসবুক মার্কেটিং, দেখেন এখানে আমি চার্জ করলাম, আবারও বলি, এখানে আপনার কিবোর্ডে কন্ট্রোল এফ নেবেন, নেওয়ার পরে এখানে চার্জ করবেন আপনার যে কিওয়ার্ডটা ফেসবুক মার্কেটিং।
আপনার কিওয়ার্ড আপনার গিকটাকে ভালোভাবে সেট করা হয়েছে কিনা এটাকে বোঝার জন্য আমরা কন্ট্রোল এফ নিব, নেওয়ার পরে দেখেন এই দেখেন আমাকে ফাইবার একেবারে কালি দিয়া হলুদ দাগ দিয়ে আমাদের বলতেছে হ্যাঁ এটা খুব ভালো করে টাইটেলে আছে কিওয়ার্ডটা আমাদের, ঠিক আছে। তো আমরা নিশ্চিত আমরা আমাদের টাইটেলটা খুব ভালোভাবে অপটিমাইজ করা হয়ে গেছে। ওকে, তারপরে যে আমাদের যে এই দেখেন আমাদের যে ইয়ে আছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন দেখেন আমাদের দেখা যাচ্ছে খুব ভালো করে আমাদের কিওয়ার্ডটা আছে। এই শুরুতে আছে একবার, মাঝখানে আছে দুইবার, শেষে আছে একবার। দেখছেন ফাইবার আমাদেরকে খুব ভালো করে দেখা যাচ্ছে যে আমাদের কিওয়ার্ডটা হ্যাঁ কই কই আছে। হ্যাঁ, তো খুব ভালো করে দেখেন এখানে আছে একবার, দুইবার, তিনবার, চারবার। তো আমরা তিনবার ব্যবহার করবো, চারবার হ্যাঁ তিনবার বেটার, তিনবার হলো বেস্ট। হ্যাঁ, চারবার ব্যবহার করছে বেশি ব্যবহার করবো না। আমরা শুরুতে মাঝখান শেষে আমরা খুব ভালো করে রাখবো। দেখেন ফাইবার আমাকে দেখা যাচ্ছে। তারপর আমাদের প্যাকেজে যাই, প্যাকেজে দেখেন প্যাকেজে খুব ভালো করে ফাইবার আমাকে দেখা যাচ্ছে, দেখে প্যাকেজও খুব ভালো করে এসে করা হয়ে গেছে আছে। আর আমরা যদি আমাদের ট্যাগে যাই, ট্যাগে এই ট্যাগও দেখেন, এই দেখেন ট্যাগও আমাদেরকে সার্চ করতেছে যে হ্যাঁ খুব ভালো করে এসে করা হয়ে গেছে। মানে ফাইবার থেকে দেখছেন খুব ভালো করে গিকটাকে এসে করা হয়েছে, খুব ভালো করে একদম পারফেক্ট ভাবে গিকটাকে এসে করার ফলে সে একেবারে প্রথমে আসে, একেবারে প্রথমে আসছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখন এটা লোগো গিগের ওয়ান পেজে তো আমি আর কোন কিনা আপনি আমাকে একটু ইনশিওর করুন তো। হ্যালো জি ভাই, এটা কি বুঝছেন? আমি হ্যাঁ, যেটা এক বুঝছি একটা বলেছি। বুঝছি। হ্যাঁ, আমরা কন্ট্রোল এফ দিলে আমরা কিটাকে হ্যাঁ সার্চ দিলে পাই। হ্যাঁ হ্যাঁ এখান হ্যাঁ হ্যাঁ। থেকে কোথায় কোথায় সেট আপ করা হয়েছে প্রথম, হুম মাঝখানে এবং শেষে সেটা আমরা দেখতে পারি। এর হুম। এর ব্যতিক্রম করলে আমরা ওখানে কারেকশন করে আবার বসাই নেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা আপনি। এরকম। হ্যাঁ, আরেকটা কথা বলি, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলে আমি বলি, আমার যে আমরা যখন গিকটাকে আমরা করি, এডিট করি, হ্যাঁ, edit করি। এডিট করার সময় একমাত্র টাইটেল বাদ দিয়া আপনি অন্য সবগুলো এডিট করবেন। টাইটেল যদি ধরেন, হ্যাঁ আপনি টাইটেলটা এই দেখেন উপরে যে ইউআরএলটা দেখেন, উপরে যে ইউআরএলটা দেখছেন, উপরে ইউআরএলটা আচ্ছা। এটা কিন্তু আপনার টাইটেলের উপর বেস করে হয়ে গেছে। দেখেন আই উইল ডো ফেসবুক মার্কেটিং, এখানে দেখেন এই যে ডো ফেসবুক মার্কেটিং ফর প্রমোশন, এই দেখেন ডো প্রমোশন for your business in UK, in UK। এই দেখেন উপরে যে টাইটেলটা আছে এটা কিন্তু দেখেন আপনার আপনার উপরে যে ইউআরএলটা কিন্তু আপনার যে টাইটেলের উপরে বেস করে কিন্তু হয়ে গেছে। আপনি হ্যাঁ, যখন এখন যদি আপনি এখন সে এসিও শিমু এখন যদি সে এই টাইটেলটাকে যদি এডিট করে উপরে ইউআরএলটা এডিট হবে না, সেক্ষেত্রে তার কিন্তু সমস্যা, তার এসিও করতে সমস্যা। তো আমরা একমাত্র আমরা যখন এডিট করবো গিগ, এখন টাইটেল বাদ দিয়া আমরা সব এডিট করতে পারবো এখন টাইটেল বাদ দিয়া। টাইটেলটা এডিট করলে আমাদের গিগুলা গ্যাং হারায় ফেলে বেশিরভাগ সময়, এটা আমাদের জন্য সমস্যা। হ্যাঁ, আপনার গিগটাকে যদি টাইটেল বারবার আপনি একবারই প্রথমবারই করবেন, একবার ভালো করে করবেন যাতে কোনোদিন আর এডিট করতে না হয়। হ্যাঁ, এডিট করতে না হয়, আমরা ডেসক্রিপশনের ভেতরে এডিট করতে পারবো, সব এডিট করতে পারবো। মূল কথা আমাদের ইমেজে এডিট করতে পারবো একমাত্র টাইটেল বাদ দিয়া। টাইটেলটা কেন করতে পারবো না, কারণ কি আমাদের ইউআরএলটা টাইটেলটা নিয়ে নেই, তার জন্য আমরা করতে পারবো না। আচ্ছা। তাহলে আমরা এখন টাইটেলটা পরে বসাবো। টাইটেলটা আমরা প্রথমে বসাইবো, খুব ভালো করে বসাইবো, অনেক চিন্তা আমরা করে বসাইবো। টাইটেলটা পরে বসানোর কোনো অপশন নাই, প্রথমে বসাইতে হইব। না, অপশন তো নাই। প্রথমে বসাইতে হইব। আচ্ছা ঠিক আছে। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, অনেকে না আসতে পারে। আমরা এখানে টাইটেলে ব্যবহার করছি কিওয়ার্ড, ডেসক্রিপশনে ব্যবহার করছি কিওয়ার্ড, প্যাকেজে ব্যবহার করছি কিওয়ার্ড, পরে আমরা ট্যাগে ব্যবহার করছি কিওয়ার্ড। এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে, না আসতে পারে, আমাদের যে ইমেজটা কি এসে করা যায় কিনা। হ্যাঁ, এটা আপনাদের মনে কারো কি প্রশ্ন আসছে আপনাদের মনে? হ্যাঁ, এটা তো একটা আমাদের ইমেজ তো জাস্ট কি বলবো, এটা একটা সলিড, ওখানে তো কোনো এসইও আসার কথা না। না হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আসছে, ওখানে ইস্যু করা যায় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটা আমি এখানে জানি। কিন্তু বা এখানে এসে করা যায়। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে এসে করা যায়। আজ দেখেন আমি যদি এটাকে আমি যদি হ্যাঁ সেভ করি, হ্যাঁ সেভ ইমেজেস, দেখেন আমি যদি এটাকে ইমেজটাকে সেভ করি, হ্যাঁ দেখেন এই দেখেন আমি ইমেজটাকে সেভ করি, দেখেন ইমেজটা কি নামে সেভ হইতেছে, দেখেন দেখেন ফেসবুক মার্কেটিং আর প্রমোশন, দেখছেন
এখানে কিন্তু কিওয়ার্ড সে ব্যবহার করছে, আসেননি? এখানে কিন্তু সে কিওয়ার্ড ব্যবহার করছে। আচ্ছা যাই হোক, আমি এখন বলি। এখন আপনারা ধরেন আপনারা যখন একটা ইয়া ব্যবহার করবেন, একটা ইমেজ ক্রিয়েট করবেন, তো আপনারা যখন ক্যানভা থেকে ইমেজটাকে আপনার যে ফোল্ডার রাখবেন, আপনি কোনো ফাইলে রাখবেন, আপনারা যখন কোন ফাইলে আপনাদের এইগুলো রাখবেন, হ্যাঁ, আমি দেখো আপনাদের, আপনারা যখন আপনারা কোনো ফাইলে ইমেজটা যখন ক্যানভা থেকে ডাউনলোড করার পরে রাখবেন, রাখার সময়, এই এই দেখেন রাখার সময়, হ্যাঁ, এখানে এটা যদি আমার কিওয়ার্ড, এটা যদি আমার গিগ হয়, তো রাখার সময় এখানে আপনারা কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ধরেন না এটা আপনার কিওয়ার্ড, এটা আপনার গিগ, হ্যাঁ, তো এটা ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ইমেজটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে এখানে আছে রিনেম, রিনেমে দিবেন, রিনেমে আপনি ফেসবুক মার্কেটিং আর প্রমোশন, এই কিওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এটা দেওয়ার ফলে আপনি যখন এই কিওয়ার্ড এই গিগটা যখন আপনি আপলোড করবেন ফাইবারে, এখান থেকে তো আপলোড করবেন আপনার ফাইবার থেকে, ফাইবার থেকে এখান থেকে আপলোড করবেন। তো এটা যখন আপনি আপলোড করবেন, তো ফাইবারে অ্যালগরিদম আমি ধরে নেবে যে এই গিগের ইমেজটা ফেসবুক মার্কেটিং আর প্রমোশন নামে কোন একটা কাজের একটা কিওয়ার্ডের উপরে এই গিগটা তার ধরে নেবে। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি, ডাউনলোড করার ফলে এখানে দেখেন অনেকগুলো সংখ্যা আসে, অনেক কিছু আসে, অনেক কিছু আসে আর কি, অনেকভাবে অনেক কিছু আসে, কিন্তু আমরা এটাকে রিনেম করে আমাদের যে কিওয়ার্ডটা এটা আমরা এখানে দিয়ে দিব, এখানে এখানে দিয়া আমরা এই গিগটাকে আপলোড করবো আমাদের ফাইবারে, এতে করে আমাদের গিগটাও এসএ করা হয়ে যায়, আমাদের গিগের ইমেজটাও এসএ করা হয়ে যায়। এটা কিন্তু একটা টেকনিক। হ্যাঁ, আপনি মনে প্রশ্ন, আমাদের মতো হ্যাঁ, করে হলো, তাহলে ওর মতো হলো না আর কি, হ্যাঁ, না অ্যালগরিদমের আমাদের মতো হচ্ছে। ফাইবারের মতো হতে হবে না, মূল কথা হলো আপনাদের কিওয়ার্ডটা রাখতে হবে মূল কথা। হ্যাঁ, আচ্ছা। ওখানে রিনেমে করে আপনাদের কিওয়ার্ডটা সেট আপ করে দেবে মূল কথা।